এখন মনে হয় যে দেশে জন্মগ্রহণ করাটাই আমার ভুল। বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত তালিকাভুক্ত শিল্পী। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাপায় সুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থী মীর আজিজুল হক নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। বাংলাদেশ মোমেন্টসকে জানিয়েছিলেন তার ভেতরের অজানা কথা। এখন মনে হয় যে দেশে জন্মগ্রহণ করাটাই আমার ভুল। কেউ বলতো যে ব্লাইন্ড মানুষ আবার পড়াশোনা করবে কেমনে কি? গরিবরা যদি এখন ধরেন যে একটু ভালো স্বপ্ন দেখে, তাদেরকে যেমন বলে যে গরিবের ঘোড়া রোগ, হ্যাঁ ঠিক এইরকমই যে প্রতিবন্ধী যদি কেউ পড়াশোনা করে, যে আমরাই পারি না, আমাদের কত সমস্যা, আর সে দেখতে পায় না, শুধু শুধু পড়াশোনা করতে আসছে। অভিযোগ অভিযোগ করে তো লাভ নাই, কারণ আল্লাহ এখন হয়তো আমাদেরকে যেরকম দৃষ্টি প্রতিবন্ধী করে বানাইছে, এটা যেমন এক ধরনের আমাদের জন্য পরীক্ষা, ঠিক তেমনি ভাবে আপনাদের জন্য একটা পরীক্ষা কি, যে আপনারা আমাদেরকে কিভাবে ট্রিট করেন, সেটা হচ্ছে আপনাদেরকে দিয়েও এটা একটা পরীক্ষা, যে আপনারা এটাও পরকালে হচ্ছে সবার হয়তো একটা নেওয়া হবে, তাই না? প্রত্যেকের জন্য যার যার অবস্থান অনুযায়ী তার জন্য সেটাই পরীক্ষা। আখিরাতে তো অবশ্যই বেটার কিছু চাই, এটা এবং আল্লাহ তাআলা সেটা বলছো, আমরা যদি ভালো কাজ করে যেতে পারি। আমি তো শুনছি যে যার দুই চোখ নাই, সে যদি মানে মানে পূর্ণ আমল করে যেতে পারে, ভালো আমল, তার জন্য দুইটা চোখের বদলে দুইটা জান্নাত দেয়া হবে। তাদের দৃষ্টিভঙ্গি তো আর চেঞ্জ হয় না। যদি সমাজের দৃষ্টিভঙ্গি বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতো, তাহলে আমাদের কষ্টটাও হয়তো বা কিছুটা লাঘব হইতো। কিন্তু মানুষ হয়তো পত্র পত্রিকায় বা সভা সেমিনারে যেভাবে মানে বলে, কিন্তু বাস্তবে সেটার ছিটে ফোটাও হয়তো বা লক্ষ্য করা যায় না। অন্যান্য রাষ্ট্রের দেখা যায় কি, মানে যারা প্রতিবন্ধী থাকে, একটু বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে কিভাবে মানে অনগ্রসর থাকলে সেটাকে সকলের সঙ্গে কিভাবে একীভূত করা যায়, সেই চেষ্টা করা হয়। আর আমাদের দেশে হয়েছে উল্টা, আমাদেরকে আরো পিছিয়ে দেওয়া হয়। আমার স্বপ্নটা ছিল একদম ছোট্ট, জাস্ট ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো যদি কোনো একটা জব হইতো, সেটা স্রেফ শিক্ষকতা পেশা হইতে পারে, কিংবা যেটা আমি মিউজিক নিয়ে কাজ করি বা মিউজিক রিলেটেড কোনো কাজ পেলেও হইতো। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা মিউজিক কম্পোজার যদি হইতে পারতাম, তাও হইতো আর কি। বা মানে বিভিন্ন জায়গায় হয়তো গান টান গাওয়া। দুই ছটাক চক্ষু, দুই নদী পানি, কেমনে বলো ধরে, এক ভরি অন্তর, তিন পাহাড় দুঃখ, কেমনে বলো ধরে।